घर की बिल्डिंग के अंदर इतनी सिक्योरिटी है, सलमान भाई बाथरूम भी जाते हैं तो पहले सिक्योरिटी जाती है। বলিউডের ভাইজান সালমান খানের পর এবার কমেডিয়ান কপিল শর্মাকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে লরেন্স বিশনোই গ্যাং। সম্প্রতি কানাডায় কপিলের মালিকাধীন এক ক্যাফেতে 1 মাসের মধ্যে 2 বার গুলিবর্ষণের ঘটনা ঘটে। সম্প্রতি এক অডিও বার্তায় বিশনোইদের অন্যতম সদয় গ্যাংস্টার গোল্ডি ধিলো হামলার দায় স্বীকার করে জানায়, সালমানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই কপিলের ক্যাফেতে গুলি চালানো হয়েছে এবং পরের বার সোজা বুকে গুলি করা হবে। এ ঘটনায় কপিলের মুম্বাইয়ের বাড়ি ও কানাডায় ক্যাফেতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে বলিউড তারকাদের গতিবিধি নিয়ন্ত্রণ করার চেষ্টা, এমনকি হুমকি ধামকি দিয়ে স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একাংশ। তাদের নিরাপত্তা চেয়ে এবার বড় পদক্ষেপ নিল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। তাদের দাবি, সালমান খান, বাবা সিদ্দিকী, সাইফ আলী খানের উপর সাম্প্রতিক হামলা ইঙ্গিত দিচ্ছে নানা কিছুর। তাই পরবর্তী লক্ষ্য কে হতে পারে তা নিয়ে সবাই আতঙ্কে। সংগঠনটি এ নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে বিশেষভাবে আবেদন করেছে। তিনি যেন কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বিদেশে ভারতীয় তারকাদের নিরাপত্তা নিশ্চিত করেন তারও অনুরোধ করা হয়। তাদের মতে এই ঘটনা ফিল্ম ইন্ডাস্ট্রির হাজার হাজার মানুষের জীবিকা হুমকির মুখে ফেলেছে। উল্লেখ্য, কানাডায় ব্যবসা করার লক্ষ্যে একটি ক্যাফে চালু করেছিলেন কপিল শর্মা, কিন্তু উদ্বোধনের 1 সপ্তাহের মধ্যেই আসতে শুরু করে হুমকি। গত 9 জুলাই রাত 1টার দিকে প্রথমবার ক্যাফেতে গুলি চালানো হয়। 1 মাস পারও হয়নি এর মধ্যেই ফের হামলা। গত বৃহস্পতিবার রাতে কপিলের কানাডার রেস্তোরাঁয় দ্বিতীয়বারের মতো গুলিবর্ষণ হয়। ভারতীয় গণমাধ্যমের দাবি, সেদিন অন্তত 25 রাউন্ড গুলি চালানো হয়েছিল, যদিও কোনো হতাহতের খবর মেলেনি। তাসনিম আক্তার শিমু, SBS বাংলা।